বন্ধুরা, মানুষের স্পাম মাইক্রোস্কোপে কেমন দেখায়? তাছাড়া সাধারণ পিঁপড়াকে মাইক্রোস্কোপে দেখে কোনো রাক্ষসের থেকে কম কিছু মনে হয় না। তাছাড়া আপনি কি কখনো করোনা ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছেন? করোনা ভাইরাসকে যদি না দেখে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু দেখতে চলেছেন যেগুলো আপনার জীবনে প্রথমবারের মতো হতে চলেছে। তো অণুবীক্ষণ যন্ত্রের দুনিয়াতে প্রবেশ করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের শরীরে যখন ইনজেকশন প্রবেশ করানো হয় তখন অণুবীক্ষণ যন্ত্রে শরীরের অংশ কিছুটা এমন লাগে, আর এটা দেখতে কোনো গুহার থেকে কম কিছু মনে হচ্ছে না। বন্ধুরা, আতঙ্কের দ্বিতীয় নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রে কেমন লাগে? চলুন করোনা ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে আসি। দেখুন করোনা আক্রান্ত ব্যক্তির মাস্ককে কিভাবে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। মাস্কের ভেতরে কি রয়েছে তা আপনারাই দেখতে পাচ্ছেন। একেবারে শেষ প্রান্তে ভাইরাস দেখতে পাচ্ছেন। মাইক্রো ম্যাজিক টেপ আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ম্যাজিক টেপ আপনারা কখনো না কখনো এই ম্যাজিক টেপ ব্যবহার করেছেন। আপনি কি কখনো ভেবেছেন এই ম্যাজিক টেপ কিভাবে কাজ করে? এটিকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখুন, এটিকে দেখতে কতটা অদ্ভুত লাগছে। আসলে এই টেপের একদিকে অনেক ছোট ছোট হুক লাগানো থাকে আর অন্যদিকে প্লাস্টিকের অংশ বাঁকানো থাকে, আর এর জন্য যখনই আপনি টেপকে লাগিয়ে দেন এর মধ্যে থাকা বাঁকানো অংশগুলো হুকের মধ্যে লেগে যায়, আর এভাবে ম্যাজিক টেপগুলো কাজ করে। বন্ধুরা, বল পেন কিভাবে কাজ করে? আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে বল পেন, কিন্তু আপনি কি জানেন এই বল পেন কিভাবে কাজ করে? আপনি যদি কলমকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেন তাহলে কিছুটা এমন দেখতে পাবেন। এই কলমের নিচে ছোট একটি বল থাকে, আর কলম চলার সাথে সাথে এই বল ঘুরতে থাকে, কিন্তু বলের এই ঘূর্ণন আমরা সাধারণ চোখে দেখতে পাই না, আর যখন আমরা লেখালেখি করি তখন এই বলের কারণে লেখাগুলো সোজা হয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্টস কিভাবে কাজ করে? আপনি হয়তো জানেন না, পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্টস আলাদা এবং তাদের গঠনও একেবারে আলাদা হয়ে থাকে। মানুষের ফিঙ্গারপ্রিন্টসগুলো আসলে কেমন হয়? যখন আঙুলকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে অনেক জুম করা হয়েছে তখন কিছুটা এমন দেখা গিয়েছে। আপনারা আঙুলের এই লাইন দেখতে পাচ্ছেন, লাইনের মধ্যে ছোট ছোট ঘাম বের হচ্ছে। এই প্রত্যেকটি লাইন একে অপরের থেকে আলাদা হয়। এটাই সেই পয়েন্ট যেটি একজনের সাথে অন্যজনের ম্যাচ হয় না, আর এর জন্য প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্টস আলাদা হয়। হিউম্যান টাং আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জিহ্বা। জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারবো না, এমনকি কোনো খাবারের স্বাদও পাবো না। কিন্তু আপনি কি কখনো আপনার জিহ্বাকে অণুবীক্ষণ যন্ত্রতে দেখেছেন? বন্ধুরা, আমাদের জিহ্বাতে অনেক ধারালো কাঁটা থাকে। এই কাঁটাগুলোকে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এগুলো দেখা যায়। এই কাঁটাগুলো মানুষের জিহ্বাতে ছোট ছোট হয়, কিন্তু পশু পাখির জিহ্বাতে অনেক বড় বড় হয়। প্লান্ট আন্ডার মাইক্রোস্কোপ। স্কুল কলেজে আপনারা এটা তো শুনেছেন যে গাছপালা সূর্যের আলোতে খাবার তৈরি করে, কিন্তু কিভাবে খাবার তৈরি করে? যখন আপনারা গাছপালার পাতাকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখবেন তখন আপনারা পাতার মধ্যে ছোট ছোট গর্ত দেখতে পাবেন। এই গর্তগুলোর মাধ্যমে সূর্যের আলো গাছের মধ্যে প্রবেশ করে, আর এই এনার্জির মাধ্যমে গাছপালা খাবার তৈরি করে। বন্ধুরা, ব্যাকটেরিয়ার নাম তো আপনারা শুনেছেন, কিন্তু আপনারা নিজের চোখে কখনো ব্যাকটেরিয়া দেখেননি। তো চলুন নিজের চোখে ব্যাকটেরিয়া দেখে আসি। আপনারা তো এটা জানেন দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, এর জন্য যখন দইকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয় তখন এর ভেতরের ব্যাকটেরিয়া দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন দইয়ের মধ্যে ব্যাকটেরিয়াগুলো চলাফেরা করছে। এখন আপনি ভাবছেন দইয়ের মধ্যে যেহেতু এত ব্যাকটেরিয়া রয়েছে তাহলে আমরা দই মজা করে খাই কেন? আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো উপকারী ব্যাকটেরিয়া, এগুলো আমাদের শরীরকে আরো ভালো করে। হিউম্যান স্পাম। আপনারা কি কখনো স্পামকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছেন? স্পামকে মাইক্রোস্কোপে দেখে কিছুটা এমন লাগে। আপনারা একটি অন্যরকম পৃথিবী দেখতে পাবেন। এখানে অনেকগুলো শুক্রাণু এদিকে ওদিকে চলাফেরা করছে, তারা মুক্ত হওয়ার জন্য লড়াই করছে, কারণ তারা একটি নতুন জীবন দিতে চায়। গ্রাস ইন মাইক্রোস্কোপ। আপনাদের হয়তো মনে আছে ছোটবেলায় আমরা যখন ঘাস তুলতাম তখন আমাদের হাত কেটে যেত। চলুন কারণটি অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন ঘাসের সাইডে কত ছোট ছোট কাঁটা রয়েছে। এই কাঁটাগুলোকে সাধারণ চোখে দেখা যায় না, এই কাঁটাগুলোর কারণে আমাদের হাত কেটে যেত। রেজার ব্লেড।
আমরা ব্লেড দিয়ে অনেক রকম কাজ করে থাকি, যেমন নখ কাটা এবং শেভিং করা, কিন্তু ব্লেডকে অনুবীক্ষণ যন্ত্রতে অন্যরকম দেখায়। নতুন ব্লেডগুলো মাইক্রোস্কোপে এমনটা দেখায়। ব্লেড ব্যবহার করার পর যখন জুম করা হয় তখন ব্লেডের অবস্থা কিছুটা এমন থাকে, কারণ ব্লেড ব্যবহার করার পর এর উপরে অনেক ক্র্যাক চলে আসে। সাধারণ চোখে এই ক্র্যাকগুলো দেখা যায় না। রেজারের মাধ্যমে চুল কাটার পর আমাদের চুল অনেক তাড়াতাড়ি বড় হয়, কিন্তু ট্রিমার বা মেশিন ব্যবহার করে কাটলে চুল অত তাড়াতাড়ি বড় হয় না। এটি পরীক্ষা করার জন্য রেজার আর ট্রিমার দিয়ে কাটা চুলকে পরীক্ষা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রেজার দিয়ে কাটা চুলটি একেবারে সমান, কিন্তু ট্রিমার দিয়ে কাটা চুলটিকে দেখুন, এটিকে দেখে মনে হচ্ছে কেউ টেনে তুলে ফেলেছে। এর জন্য ট্রিমার দিয়ে কাটা চুল বড় হতে অনেক সময় লাগে। পিঁপড়াকে অনুবীক্ষণ যন্ত্রে কেমন দেখায়? পৃথিবীর অন্যতম বুদ্ধিমান এবং পরিশ্রমী প্রাণী হচ্ছে পিঁপড়া। পিঁপড়াকে অনুবীক্ষণ যন্ত্রে দেখে আপনার মাথা ঘুরে যাবে। এটি হচ্ছে পিঁপড়ার চেহারা, যেটিকে কোনো শয়তানের মতো লাগছে। বন্ধুরা, বালু এমন একটি জিনিস যেটির উপরে কেউ নজর দেয় না। সাধারণ চোখে মনে হয় বালুর প্রত্যেকটি কণা সমান, কিন্তু এটি অনুবীক্ষণ যন্ত্রে কিছুটা এমন দেখায়। আপনি বিশ্বাসই করতে পারবেন না এই বালুগুলো কতটা সুন্দর। অনুবীক্ষণ যন্ত্রতে এই বালুগুলোর পার্টিকেল অনেক সুন্দর লাগে। প্রত্যেকটি পার্টিকেল আলাদা রঙের হয়ে থাকে এবং আলাদা সাইজের হয়। এত কিছু অনুবীক্ষণ যন্ত্রে দেখলাম, চলুন সুই সুতা দেখে আসে। এই যে অনেকগুলো সুতা আপনি দেখতে পাচ্ছেন, আসলে এটি একটি সুতা যেটি অনেকগুলো সুতা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু সাধারণ চোখে আমরা একটি দেখতে পাই। এর জন্য আমরা সূচে সুতা ঢোকাতে এত কষ্ট হয়। ময়ূর অনেক সুন্দর একটি পাখি। ময়ূরের পাখাকে অনুবীক্ষণ যন্ত্রে কেমন দেখাবে? আপনারা দেখতে পাচ্ছেন অনুবীক্ষণ যন্ত্রে ময়ূরের পাখাকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেকগুলো সুতার গুচ্ছা। আসলে এটি দেখতে অনেক সুন্দর। মানুষের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখ। এই চোখ ছাড়া আমরা পৃথিবী দেখতে পাবো না, কিন্তু চোখকে অনুবীক্ষণ যন্ত্রে কেমন দেখায়? চোখকে যদি আপনি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেন তাহলে আপনার মনে হবে আপনি অন্য পৃথিবীতে চলে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন চোখের মাঝখানে অনেক বড় গর্ত দেখা যাচ্ছে, তবে এটি কোনো গর্ত নয়, এটি হচ্ছে আমাদের চোখের লেন্স। বন্ধুরা, অনুবীক্ষণ যন্ত্রে লবণকে দেখতে কেমন লাগে? সাধারণ চোখে লবণকে গোল মনে হয়, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রে দেখুন লবণগুলো সব স্কোয়ার শেপের। লবণগুলোকে দেখতে হীরার মতো লাগছে। বন্ধুরা, সবকিছু তো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলাম। এবার আপনারা আমাদের সাবস্ক্রাইব বাটনকে একটু অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখুন এবং আস্তে করে ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।